রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর বলছি যে আমার একটা মশলা জানার ছিল যে কোনো জামাতের সঙ্গে যখন মোনাজাত করা হয়, মোনাজাতের সময় যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কি পড়া যাবে কি যাবে না, একটু জানাবেন আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এটি হলো দুআয়ে ইউনুস, যেটা কোরআন শরীফের মধ্যে রয়েছে, সূরা আম্বিয়া আয়াত নাম্বার 87। তো এই দোয়াটি বা এই আয়াতটি সম্মিলিতভাবে পড়া যাবে না, অর্থাৎ ইমাম সাহেব দোয়াটি পড়ছেন আর মুক্তাদি আমিন আমিন বলছেন, এটা নাজায়েজ আছে। বা কোনো মিলাদ মেহফিলে বা কোনো মজলিসে কোনো একজন দোয়ায়ে ইউনুস পড়ছেন আর বাকি সকলে আমিন আমিন বলছেন, তো এটা করা যাবে না। এভাবে আমিন আমিন বলাও যাবে না, আর দোয়ায়ে ইউনুস পড়াটাও যাবে না, কারণ পড়লে কেউ না কেউ তো আমিন বলবে, এটা জায়েজ নেই। তবে যদি এটা ওজিফা হিসাবে কেউ পড়েন একা, তাহলে অবশ্যই জায়েজ আছে এবং আল্লাহ তাআলা কবুল করবেন। খুব ভালো একটি দোয়া আয়াত। যদি কেউ মুসিবতে পড়েন বা কিছু হয় আপদ বিপদ, তাহলে ওজিফা হিসাবে এই দোয়াটি পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। তবে সম্মিলিতভাবে পড়া যাবে না। ফাতাওয়া ফাকিহে মিল্লাত প্রথম খণ্ড 107 পৃষ্ঠাতে রয়েছে, আরো অনেক কিতাবের মধ্যে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হুজুর শব্দটি সম্মানীয় শব্দ। এই শব্দ আলিমদের জন্য ব্যবহার করতে হবে, ইমামদের জন্য, মাদ্রাসার শিক্ষকগণদের জন্য, পীর মাশাইখ আল্লাহ ওয়ালাদের জন্য ব্যবহার করতে হবে হুজুর। আর যারা ফাসিক ফাজির গুনাহগার, তাদের জন্য হুজুর ব্যবহার করা যাবে না। অর্থাৎ সাধারণ মানুষদের জন্য হুজুর শব্দ ব্যবহার করা যাবে না, কারণ এটা সম্মানীয় শব্দ। আর যারা ফাসিক ফাজির গুনাহগার, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তো এই ধরনের ব্যক্তি ফাসিক ফাজির, এদেরকে সম্মান করা জায়েজ নেই। যেমন যারা গুনাহগার তাদেরকে আগে বেড়ে সালাম করা জায়েজ নেই, তাজিম করা জায়েজ নেই, সম্মান করা জায়েজ নেই। অনুরূপ ভাবে তাদেরকে হুজুর বলাও যাবে না, কারণ এটাও সম্মানের একটি শব্দ, সম্মানীয়। আল্লাহওয়ালা যিনারা রয়েছেন, সাধারণ মানুষদের মধ্যেও যিনারা আল্লাহওয়ালা, শরীয়ত সম্মত চলে, তিনাদের ক্ষেত্রেও হুজুর বলতে পারেন। কিন্তু যারা ফাসিক ফাজির গুনাহগার ব্যক্তি, এই ধরনের সাধারণ মানুষদের জন্য হুজুর শব্দ ব্যবহার করবেন না বা করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরদের কাছে আমার একটি জানার বিষয়, যে মহিলাদের ওয়াজ মহিলারা শুনতে পাবে এবং তাদেরকে জালসা করা শরীয়তের দৃষ্টিতে কতটা জায়েজ, শরীয়ত মোতাবেক একটু হুজুর জানাবেন। সুন্নি মাদ্রাসায় কিংবা সুন্নি মসজিদে মহিলা দিয়ে ওয়াজ করিয়েছে বা এবং করাবে, এর উপর কি ফতোয়া হবে একটু জানাবেন। ওয়াজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মহিলা বক্তাদেরকে দিয়ে প্রকাশ্যে ওয়াজ করানো নাজায়েজ ও কঠিন হারাম। তবে যে জায়গাতে শুধু মহিলা থাকবে, গায়ের মুহরিম থাকবে না, পরপুরুষ থাকবে না, সে জায়গাতে মহিলারা মহিলাদের মধ্যে বক্তব্য রাখতে পারে, যাতে আওয়াজ অন্য কোনো পরপুরুষ শুনতে না পায়। আর নয়তো নাজায়েজ ও হারাম হবে, গুনাহে কাবিরা হবে।
মহিলাদেরকে দিয়ে প্রকাশ্যে মাইকে বক্তব্য রাখা এটা চলবে না।